অনেক ভালো ছিল, স্যাররাও খুব ভালো। পড়াশোনা করলে হার্ড কোনো বিষয় না, পড়াশোনা করলে সবকিছুই কমন পাওয়া সম্ভব। সুন্দর, শান্ত এবং ভালো পরিবেশ বিরাজ করছে। আমাদের এই কেন্দ্রে হল সংখ্যা 25টি হলে পরীক্ষা হচ্ছে। এখানে ইসলাম ধর্মের বাইরে 30 জন হিন্দু শিক্ষার্থী আছে। বৌদ্ধ খ্রিস্টান ধর্মের কোনো পরীক্ষার্থী আমার এই কেন্দ্রে আসেনি। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে যুক্ত করছি রাজধানীর কদমতলীর নতুন জুরাইন কেএম মাইনুদ্দিন উচ্চ বিদ্যালয়ে। সারা দেশব্যাপী এসএসসি পরীক্ষা চলমান রয়েছে। আজকের এই দিনটি আমরা যারা 1992 সালে এসএসসি পরীক্ষা দিয়েছি তাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। এই দিনই আমাদের 22শে এপ্রিল আমাদের এসএসসি পরীক্ষা শুরু হয়েছিল। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অর্থাৎ আমাদের যে বর্তমান প্রজন্ম তারা আজকে ধর্ম নৈতিক শিক্ষা পরীক্ষা দিচ্ছে। কেন্দ্রে পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে, বাহিরে অভিভাবকরা অপেক্ষা করছেন। এখানে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন, তাদের কথা শুনবো। ভিতরে কেন্দ্র সচিব এবং হল সুপার বা ট্যাগ অফিসার যাদেরকে পাই তাদের সাথেও আমরা কথা বলবো। ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়ে বের হলে তাদের কথাও আপনাদের সামনে তুলে ধরবো। দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন। আমার মেয়ে আছে পরীক্ষাতে, মেয়ে পরীক্ষা দিচ্ছে। পরীক্ষা ভালো পরীক্ষা হচ্ছে, সুন্দর, খুব শান্তশিষ্টভাবে হচ্ছে, খুব সুন্দর পরিবেশ পরীক্ষা কেন্দ্রে। খুবই ভালো, বসার ব্যবস্থা আছে, খুবই ভালো। আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে বর্ণমালা আইডেল স্কুল থেকে। ভিতরে পরিবেশও ভালো, স্যার ম্যাডাম যারা আছে তারাও দায়িত্বশীল, তারাও ঠিক মতো গাইড দিচ্ছে। আলহামদুলিল্লাহ আমরা খুশি। জি, আমার ছোট ছেলে বর্ণমালা স্কুল থেকে। পরিবেশ ভালো, স্যারদের ব্যবহার ভালো, সবার ব্যবহার ভালো। ভালো, জি ভালো, আলহামদুলিল্লাহ। বাচ্চারা একদম স্বাচ্ছন্দ্যে পরীক্ষা দিতে পারছে, ভালো লিখছে ওরা, স্যার ম্যাডামদের সবকিছুই ভালো হচ্ছে। আমরা তো আর ভিতরে থাকি না, বাচ্চারা থাকে। খারাপ হলে তো অবশ্যই বাচ্চারা এসে বলতো যে আম্মু এরকম সেরকম ভালো না, স্যারেরা এমন, বাকি না আলহামদুলিল্লাহ খারাপ বলে নাই। বসার তো এখন একটু আমাদের কষ্ট করতেই হবে, আর বসার কি, এই তো বসেই তো আছি। বাচ্চাদের জন্য তো কষ্ট করতেই হবে আমাদের, তারপরে তো বসে আছি, এই যে বসে আছি। ফ্যাসিলিটি দেওয়া সম্ভব না, সবার জন্য কি সিট দেওয়া সম্ভব? একটু কষ্ট করতেই হবে, কিচ্ছু করার নাই। বললাম বাচ্চারা কষ্ট করছে, পরিশ্রম করছে, ওরা পরীক্ষা দিচ্ছে ওদের ক্যারিয়ারের জন্য। আমরা গার্ডিয়ানরা এতটুকু কষ্ট যদি না করি তাহলে কিভাবে হবে? কষ্টটা ভাগ করে নিচ্ছে সন্তানের সাথে। মাইনুদ্দিন উচ্চ বিদ্যালয় স্কুলের মাস্টারগণ মতো কোনো জায়গায় মাস্টারই নাই কা, মানে স্যার ম্যাডামরা অনেকেই ভালো। এই স্কুলে পড়ালেখা আমি করছি, আমার মেয়ে করছে, আমার ছেলে করছে, আমার নাইন স্কুলও করতেছে, আবার আমার বোনজিরাও করতেছে। আমাদের বাড়ি এই যে স্কুলের সাথে বাড়ি। ভালো পরীক্ষা হচ্ছে, স্যার ম্যাডামরাও খুব আন্তরিক, দেখা দুখার কোনো সুযোগ নাই, পরিবেশ খুব ভালো, গার্ড ভালো, মানে ওরা খুব সফট বাচ্চাদের জন্য, আন্তরিক। হ্যাঁ হ্যাঁ, খুবই আন্তরিক, তেমন কোনো কড়াকড়ি হচ্ছে না। সবই ভালো হয়েছে, অঙ্কটা একটু কঠিন আসছে আর কি। হ্যাঁ, অঙ্কটা একটু কঠিন আসছে। আমি এদের জন্য অনেক একটা ব্যবস্থা করেছি বসার জন্য, নিজে কষ্ট করে তাও একবার বসার জন্য অনেক সুযোগ সুবিধা করেছে। বাসা থেকে ফ্যান ওয়াইনা দিয়েছিলাম, ফ্যান ওয়াইনা দিছি। আমার ছেলে আলহামদুলিল্লাহ ভালোই পরীক্ষা দিয়েছে। পরীক্ষা হলের পরিবেশ মোটামুটি সন্তোষজনক। জি, আমার ছেলের নাম আফনার হোসেন খান লর্ড। ও পরীক্ষা বাংলা ভালো দিয়েছে, ইংলিশও ভালো হয়েছে। অঙ্ক পরীক্ষার একটু ঝামেলা হয়েছিল, বলতে প্রশ্নপত্রটা একটু কঠিন হয়েছিল, তবু আমার ছেলে ভালোই করেছে এবং অন্যান্য ছেলেদেরও রেজাল্ট অনেক ভালোই হবে ইনশাল্লাহ। আর এখানকার পরিবেশ তো অত্যন্ত ভালো, হলের পরিবেশও ভালো, শান্তিপ্রিয়। আমাদের ছেলেপেলেগুলো যেন শান্তিপূর্ণ পরীক্ষা দিতে পারে সেই সুযোগটা তারা করে দিয়েছেন। মামুনি, কেমন হয়েছে পরীক্ষা? ভালো হয়েছে, অনেক সহজ। বর্ণমালা অনেক ভালো হয়েছে। আঙ্কিতা শুধু 10 মার্ক ছাড়ছি, পুরো ফুল অ্যান্সার করছি। কমন পড়ছে। মুরাদপুর আদর্শ স্কুল অনেক সহজ ছিল আজকে। মুরাদপুর আদর্শ উচ্চ বিদ্যালয় অনেক ভালো ছিল, স্যাররাও খুব ভালো। আলহামদুলিল্লাহ পরীক্ষা অনেক সুন্দর হয়েছে। প্রশ্ন মানমতো সব ঠিক আছে, আমাদের সবার কাছে প্রশ্ন অনেক ভালো লাগছে। প্রশ্ন একবারে ইজি, একবারে কমন। অঙ্ক একটু মানে হার্ড হয়েছে আমাদের জন্য। পড়াশোনা করলে হার্ড কোনো বিষয় না, পড়াশোনা করলে সবকিছুই কমন পাওয়া সম্ভব। গণিতে হয়ে প্লাস ইনশাআল্লাহ এবারে প্লাস পাই স্কুলতে বাইরে। স্যার ম্যাডামরা ভালোই গার্ড দিচ্ছে। হ্যাঁ, আন্তরিক ছিল, না আন্তরিকই ছিল। আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে পরীক্ষা দিতে, সুষ্ঠু পরিবেশে, শান্ত পরিবেশে, কোনো সমস্যা হয়নি। ওরা যার যার সুন্দরভাবে লিখছে, কোনো গোলযোগ করবে না এবং পরিবেশ শান্ত আছে। অভিভাবকরা তাদের মন মতো সাইডে বসে আছে। সুন্দর, শান্ত এবং ভালো পরিবেশ বিরাজ করছে। এই কেন্দ্রে বিশেষ চাহিদা সম্পন্ন কোনো পরীক্ষার্থী নেই। পরীক্ষা দিতে এসে এখনো পর্যন্ত কেউ অসুস্থ হয়নি, তবে একজন পরীক্ষার্থী পরীক্ষার পূর্ব থেকে অসুস্থ ছিল। তো বাংলা প্রথম পত্র পরীক্ষা দেওয়ার পর থেকেই আল্লাহর রহমতে সে সুস্থ হয়ে গেছে। হ্যাঁ, মেডিকেল টিম আছে। ওই বাংলা প্রথম পত্র পরীক্ষার দিন আমরা ওই পরীক্ষার্থীর জন্য মেডিকেল টিমের সাথে যোগাযোগ করেছিলাম এবং ওনারা সাহায্য করেছেন।
আমাদের এই কেন্দ্রে হল সংখ্যা 25টি হলে পরীক্ষা হচ্ছে। হল পরিদর্শক 33 জন, পুরুষ 16 জন এবং মহিলা 17 জন। নতুন জুরাইন কেএম মাইনুদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ওনারা। এই কেন্দ্রের সার্বিক পরিস্থিতি ইনশাল্লাহ ভালো, আশা করি ভবিষ্যতে ভালো থাকবে। আপনাকে অভিনন্দন আমাদের মধ্যে উপস্থিত হওয়ার জন্য। আমি একে একটু ব্যাকগ্রাউন্ড বলি। আমাদের কেএম মাইনুদ্দিন উচ্চ বিদ্যালয় একটা কেন্দ্র কোড 318। তো বর্তমানে এই স্কুলের হেডমাস্টার সাহেবের বাচ্চা পরীক্ষার্থী হয়, উনি পরীক্ষার দায়িত্ব পালন করতে পারছেন না। আমি পার্শ্ববর্তী ভাষাপতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কেন্দ্রীয় দায়িত্ব পালন করছি এবং ডিসি অফিস থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় মোট পরীক্ষার্থী হচ্ছে 905 জন। হ্যাঁ, আজকের পরীক্ষা ধর্ম নৈতিক শিক্ষা 888 জন পরীক্ষার্থী ছিলেন। 886 জন পরীক্ষার্থী আমার উপস্থিত আছেন, 2 জন অনুপস্থিত আছেন। ছাত্র সংখ্যা হচ্ছে 485 জন আর ছাত্রীর সংখ্যা হচ্ছে 420 জন। কেন্দ্রের নাম হচ্ছে ঢাকা 90 এবং কেন্দ্র কোড হচ্ছে 318। এই বিদ্যালয়টার নাম কেএম মাইনুদ্দিন উচ্চ বিদ্যালয়। এখানে বর্ণমালা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং মুরাদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করছে। অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে এবং কোন শিক্ষার্থী এ পর্যন্ত কোনো অভিযোগ করেনি, কোনো অভিভাবকও বলেনি যে আপনার পরীক্ষার কেন্দ্রে কোনো সমস্যা হচ্ছে। তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আমি মনে করি যে পরীক্ষা কেন্দ্রটা খুব ভালো চলছে। এখানে ইসলাম ধর্মের বাইরে 30 জন হিন্দু শিক্ষার্থী আছে। তো 30 জনের মধ্যে 29 জন উপস্থিত আছেন, 1 জন অনুপস্থিত। আর অন্যান্য ধর্মে বৌদ্ধ খ্রিস্টান ধর্মের কোনো পরীক্ষার্থী আমার এই কেন্দ্রে আসেনি। সবাই ইসলাম ধর্ম এবং হিন্দু ধর্মের। আপনাকে ধন্যবাদ আমাদের বিদ্যালয়ে আসার জন্য, আমাদের কেন্দ্র পরিদর্শন করার জন্য। আশা করি আপনার মাধ্যমে আমার এই কেন্দ্রটা এবং আমার ভাষাপতি উচ্চ বিদ্যালয় আপনাদের সবার সুপরিচিতি লাভ করবে। ধন্যবাদ।